আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? তো আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের হাতে থাকা স্মার্টফোনের চমৎকার 5টি ব্যবহার দেখাবো। তো এগুলো মূলত আসলে আপনার মোবাইলের সেটিংস, যেগুলো আপনি কিন্তু সচরাচর ব্যবহার করেন না, যেগুলোর ব্যবহার জানলে আপনার মোবাইল ইউজ করার এক্সপিরিয়েন্সটা আরও কিন্তু ডেভেলপ হবে। তো চলুন সেই অপশনগুলো আমরা দেখে নিই। তো প্রথমে আছে হচ্ছে গুগল ম্যাপস। তো আপনি কিন্তু আপনার অনেক সময় আছে আপনি একটি জায়গায় গেলেন, সেখানে কিন্তু আপনার নেট কাজ নাও করতে পারে, তবে সেই জায়গায় কিন্তু আপনি বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে এবং আপনি কোনো প্রকার ডাটা ছাড়া কিন্তু আপনার সেখানকার লোকেশন আপনি দেখে নিতে পারবেন এবং আপনি কোথায় আছেন সেটাও কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন। তো সেজন্য আমাদেরকে আমাদের মোবাইল থেকে ম্যাপসে চলে যেতে হবে। ম্যাপসে যাওয়ার পর এখানে যে আমরা আইকন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করতে হবে। তারপর আমাদেরকে অফলাইন ম্যাপসে যেতে হবে। তো অফলাইন ম্যাপসে যাওয়ার পর মূলত আমরা পূর্বে থেকে একটু প্ল্যান করে নিতে হবে। তো ধরুন আপনি চিটাগং যাচ্ছেন, তো পূর্বে আপনার বাসায় থেকে যখন আপনার ফোন ওয়াইফাই কানেক্ট করা থাকবে বা আপনার ফোনে ডাটা থাকবে, তখন আপনি কি করবেন, আপনার ম্যাপটি আপনি ধরুন চিটাগং যাবেন, তো সেই ম্যাপটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ধরি এইটুকু ম্যাপ আমার প্রয়োজন। তো তারপর আমি কি করব, এখান থেকে এই ম্যাপটুকু ডাউনলোড করব। তো আমি আসলে আপনাদেরকে এইটুকু ডাউনলোড করে দেখাচ্ছি। আপনি এভাবে কিন্তু সার্চ করে পুরো আপনার যতটুকু প্রয়োজন ততটুকু ম্যাপ কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি এতটুকু ডাউনলোড করি। তো এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলেই কিন্তু আমাদের এই ম্যাপটুকু ডাউনলোড হওয়া শুরু হবে। তো যখন আমরা চলে যাব, তখন আমাদের ফোনে যদি ডাটাও না থাকে, তখন যদি আমরা এভাবে জাস্ট আমরা অফলাইনে ম্যাপটি ওপেন করি, তাহলে কিন্তু আমরা আমাদের লোকেশন ট্র্যাক করতে পারবো। তো এই গেল হচ্ছে ম্যাপের অপশন। তো পরবর্তী অপশনটি হচ্ছে আরও মজার। তো এর জন্য আমাদেরকে মোবাইলের সেটিং অপশনে যেতে হবে। তো এই অপশনগুলো সবার মোবাইলেই থাকে। তো আপনাকে জাস্ট খুঁজতে হবে। আমার ফোনে এক জায়গায়, আপনার ফোনে হয়তো অন্য একটি জায়গায়, কিন্তু সবার ফোনেই থাকবে, অ্যান্ড্রয়েড ফোনেই থাকবে। তো এখান থেকে আমাদেরকে যেতে হবে হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। আমার ফোনের হচ্ছে মোর সেটিংসে। তারপর এখান থেকে অ্যাক্সেসিবিলিটি যে সেটিং রয়েছে এখানে আমি ক্লিক করলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অপশন, এখানে জুম নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এখানে আমরা যদি ক্লিক করি, এই যে ট্রিপল ট্যাপ অন দ্য স্ক্রিন টু জুম। তো এটি কেন ব্যবহার করা হয়? তো অনেক সময় আমাদের ফোনের লেখাগুলো ছোট ছোট দেখায়। এই যে এই লেখাগুলো কিন্তু অনেক ছোট, তবে আমি যদি ট্রিপল ট্যাপ করি এখানে, তাহলে লেখাগুলো কিন্তু জুম হয়ে যাবে। তো আমি যেখানেই আমার ফোনের যেখানে আমি যাই না কেন, যেখানকার লেখা আমার চোখে ছোট মনে হবে, সেখানে কিন্তু আমি ট্রিপল ট্যাপ করেই আমার লেখাগুলো বড় করে দেখে নিতে পারি। তো বন্ধুরা, এই বিষয়টি কিন্তু অনেক ভালো এবং আপনার চোখের জন্য বিষয়টি ভালো। তো আমি আপাতত অফ করে রাখি। তো তারপরের অপশনটি হচ্ছে আমাদের কালার কারেকশন। তো কালার কারেকশন হচ্ছে অনেক সময় আমরা মোবাইলে যখন নিরবচ্ছিন্নভাবে তাকিয়ে থাকি, তখন কিন্তু আমাদের চোখে একটি সমস্যার সৃষ্টি হতে পারে এবং কালারগুলো আমাদের চোখে লাগতে পারে। তখন আমরা কি করতে পারি, এই যে অ্যাক্সেসিবিলিটি ফাংশনের ভিতরে আপনি একটি ফাংশন বা অপশন দেখতে পাবেন হচ্ছে কালার কারেকশন। তো এখানে ক্লিক করে আপনি জাস্ট এটি অ্যাক্টিভ করে দেবেন। তা আমি আগেই বলে রাখছি, এগুলো কিন্তু সব অ্যান্ড্রয়েড মোবাইলেই থাকে, আপনাকে জাস্ট একটু খুঁজে বের করতে হবে। তো কারেকশন মোড, এখানে আমি যদি কালার সিলেক্ট করি, তো প্রোটানোমালি এখানে যদি রেড গ্রিন দেই এবং আমি যদি আমার হোম স্ক্রিনে চলে যাই, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এখানে কালারটি কিন্তু কুল লাগছে এবং আমার চোখে দেখতে অনেকটা ভালো লাগছে। তো এভাবে যদি আপনি এক নাগাড়ে স্ক্রিনে তাকিয়ে থাকতে থাকতে আপনার চোখ ধাঁধিয়ে যায়, তাহলে এখান থেকে কালার আপনি কারেকশন করে নিতে পারেন। তো এখানে এক একজনের জন্য এক এক কালার সুইট করে। তো এখানে দেখছেন আবার আরেক রকম হয়ে গেল। তো এভাবে আমরা প্রয়োজন অনুযায়ী কিন্তু কালার কারেকশন করে নিতে পারি। তো তারপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে গুগল লেন্স। তো আমি কালার কারেকশনটি একটু কেটে দেই। তো গুগল লেন্সে যাওয়ার জন্য আমরা হচ্ছে গুগলে চলে যাব। তো গুগলে চলে যাওয়ার পর এখানে আমরা সার্চ বার দেখতে পাচ্ছি, এটি আমাদের চিরপরিচিত সার্চ বার। তো এখানে যদি আপনি ছবি আপলোড করেন, এই যে এখানে যদি ছবি আপলোড করেন, তাহলে
আপনার ওই ছবি রিলেটেড যত ছবি গুগলে রয়েছে সেগুলো কিন্তু শো করবে। তো যেমন আপনি ধরুন একটি ছবি কোথাও থেকে আপনার মোবাইলে এসেছে, যেমন আপনার ফ্রেন্ড দিতে পারে সেটি, বা আপনার ফ্রেন্ডের কাছ থেকে আনলেন, তবে সেই ছবিটি কোথা থেকে ডাউনলোড করা হয়েছে বা সেটার সোর্স কি সেটি জানার জন্য কিন্তু আপনি এখানে ক্যামেরা আইকন থেকে এভাবে আপলোড করে দিতে পারেন। তবে আমার এখানে সেরকম কোনো ছবি নেই, এজন্য আমি আপলোড করে দেখাতে পারছি না। তবে আপনি যদি এভাবে আপলোড করে আপনি জাস্ট ওকে বাটনে ক্লিক করেন, তাহলে অটোমেটিক্যালি গুগল আপনাকে সেই ছবিটির সোর্স এবং সেই ছবি রিলেটেড অন্যান্য ছবিগুলো দেখাবে। তো বন্ধুরা, তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ অপশন আছে, সেটি হচ্ছে আমরা যারা কম্পিউটার ইউজ করি, তো তারা তো খুব সহজেই এই অপশনগুলো ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমি আপনাদের সুবিধার্থে এখান থেকে অপশনগুলো কেটে নেই। এখানে কিছু হিস্ট্রি আছে, এগুলো আমরা আগে কেটে দেই। তো বন্ধুরা, প্রথমে আমি একটি ওয়েবসাইট ভিজিট করি। তো একটি ওয়েবসাইট আমি ভিজিট করে আপনাদেরকে দেখাই। তো এই ওয়েবসাইটটা আমি ভিজিট করি। তো মূলত সবগুলো ওয়েবসাইটে কিন্তু আপনি যদি মোবাইল দিয়ে ভিজিট করেন, তাহলে কিন্তু মোবাইলের জন্য যেভাবে ওই ওয়েবসাইটটি রেসপন্সিভ করা হয়েছে সেভাবেই কিন্তু আপনার সামনে শো করবে। এই যে এভাবে কিন্তু শো করছে। কিন্তু আপনি যদি চান একটি কম্পিউটার ভার্সনে দেখবেন বা কম্পিউটারে কীরকম এই ওয়েবসাইটটি শো করে, তো আপনি যদি সেভাবে চান তাহলে কিন্তু করতে পারেন। তো এর জন্য আমাদেরকে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে ডেস্কটপ সাইটে সিলেক্ট করতে হবে। তো এটি সিলেক্ট করার পর আমরা দেখতে পাবো যে আমাদের এই ওয়েবসাইটটি সম্পূর্ণ কম্পিউটার ভার্সন আমাদের সামনে শো করছে। তো কম্পিউটারে মূলত এরকম দেখা যায় এবং আমাদের সাইটটি কিন্তু সেরকমই দেখাচ্ছে। তো বন্ধুরা, আশা করি আপনার মোবাইলের যে 5টি টুলস বা অপশন আমি দেখালাম, এগুলো আপনাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।